গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবিকাস লিটিল ওয়ার্ল্ডে। আপনাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আর আজকের দিনটি অত্যন্ত শুভ দিন, হনুমান জয়ন্তী। প্রত্যেকেই বাড়িতে পুজো করবেন, মন্দিরে পুজো করবেন। আমিও যাব সন্ধ্যাবেলায় মন্দিরে পুজো দিতে। আমার তো মন্দিরে এই বছর ওঠা যাবে না, তাই মানে আমার হাজব্যান্ড আর ছেলে দেবে পুজো, আর আমি দূর থেকে ঠাকুরের দর্শন করব। বছর তিনেক হলেও আমরা আমার বাড়ির এই কাছেই মন্দিরটি আছে, সেই মন্দিরে পুজো দিতে যাই। তো যাই হোক, আগে তো প্রতি মঙ্গলবার যেতাম আর ভেজও খেতাম। তো এখন আর রবিবারটা করা হয় বলে মঙ্গলবারটা করে হয়ে ওঠে না। তবে আমরা প্রায় দিন মানে মঙ্গলবার, যখন আগের ব্লগে শেয়ার করেছি, যখন সময় সুযোগ পাই এই মন্দিরটিতে যাই। তো এই হলো ব্যাপার। আর সকাল সকাল সব কাজগুলো সারবো। আর দেখুন, আমি পুজোটা আগে সেরে নিলাম আজকে। তোর বাবার একটু কাজের ব্যস্ততা ছিল, মাছটা মানে মাছ কিনে নিয়ে এসেছিলো বলে লাড্ডুটা ঠাকুরের তখন নিতে পারেনি, তারপর কাজে বেরিয়ে গেছে। তো যাই হোক, আমরা যখন মন্দিরে পুজো দেবো, মন্দিরের সামনে সমস্ত কিছু দোকান, তো সেখান থেকে লাড্ডু কিনে নেব। আর এখানে মালাদি এখন সবজি কাটতে বসে গেছে, কারণ সকালবেলায় হবে পটল আলু দিয়ে মাছের ঝোল আর আলু ভাজা। দুরকমভাবে মাছটা রান্না করব। ওই পেটির মাছটা হবে দই কাতলা, আর ওটা দিয়ে পটল আলুর ঝোল হবে, ঝুরো ঝুরো আলু ভাজা হবে, আর আমের চাটনি ফ্রিজে করে রাখা আছে। তো মালাদি সব সবজি টবজিগুলো কেটে নিই, এদিকে আমি ঝটঝট করে রান্নাগুলো বসিয়ে নিই। জানেন, আজকে একটা মজার বিষয় হয়েছে। সেটা হচ্ছে যে আমার যে জারটির বাচ্চা হয়েছে, মানে বেবি শাওয়ার প্রোগ্রাম, মানে যে ব্লগটা দেখেছিলাম, তার মেয়ে হয়েছে। তো এবার যেদিন ওর মেয়েকে দেখতে গেলাম, তার 1-2 দিন পরেই আমরা দেশের বাড়ি চলে গেলাম। আর তার পরের দিনই আমার ফোনটা না ভেঙে গেছিলো। তো সেই জন্য আমি ওকে যে দেখতে গেছিলাম, ছোট্ট বেবিটিকে, ওর জন্য কি কিনেছিলাম, তার যে সমস্ত ভিডিও করেছিলাম, আমার তো ডিসপ্লেটা অন হচ্ছিল না। তো সেই জন্য আমি কিন্তু ভেবেছিলাম সব কিছুই আমার, আর কিছু নেই, তো দেখাতে পারবো না। তো তারপর দেখলাম আজকে ফোনের মেমোরিতে এইসব ছোট্ট ছোট্ট কয়েকটা ভিডিও বেশ আছে। তো সেই জন্য ওর মেয়ের জন্য, মানে জায়ের মেয়ের জন্য, পুচকুর জন্য, এই যে কোলে নেওয়ার যে টাওয়েলগুলো হয় ইয়ে দেওয়া, তারপরে দুটো জামা প্যান্টের সেট, এই ব্ল্যাক কালার পিঙ্ক কালারের, আর এই দুটো টাওয়েল নিয়েছিলাম, ব্লু আর ইয়েলোটা, দুটো জামা প্যান্টের সেট, আর এই দুটো গেঞ্জি নিয়েছিলাম আমার ছেলের জন্য। মানে ওই যখন ওর জন্য কিনতে গেছিলাম, এই দোকান থেকে আমি বাচ্চাদের জিনিসগুলো নিই, তো ছেলের জন্য এই দুটো গেঞ্জি নিয়েছিলাম। এই হলো পুচকু সোনাটি, রিধিমা ওর নাম। তো যাই হোক, আমার ছেলে দেখে বলছে ও কিউট। আর তখন তো মাও ছিল, মাও গেছিলো আমার সাথে দেখতে। মা তো তার 1-2 দিন পরেই দেশের বাড়ি চলে গেছিলো, আর তারপরে আমরাও দেশের বাড়ি গেছিলাম। তো মা তো এখন দেশের বাড়িতেই আছে। তা যাই হোক, আমরা হনুমানজি মন্দিরে যাচ্ছি কি করতে, পুজো করতে। চলো, শুভ শুভ হনুমান জয়ন্তী বলে দাও, বলো জয় বজরংবলী, মুখে জল। এই হলো ব্যাপার। চলুন, এই যে রেডি হয়ে গেছি আমি, ঠিক আছে। এবার যাবো আমরা। আমি তো মন্দিরে কিছু কিনতে পারবো না, সবটাই ওর বাবা নেবে। আর প্রতি বছরই আমরা যাই, মানে বেটু হওয়ার পর থেকে যতদিন এই দিকে আমরা মানে নিজেদের ফ্ল্যাটে চলে এসেছি, তত প্রত্যেক বছরই আমরা এই হনুমান জয়ন্তীর দিনে এই মন্দিরে যাই। আগে প্রতি মঙ্গলবার যেতাম, কিন্তু এখন আর সেটা যে মানে হয়ে ওঠে না। মঙ্গলবার আগে ভেজও খেতাম, এখন যেহেতু রবিবারটা ভেজ খায়, তাই 2 দিন ভেজ করাটা খুব চাপ হয়ে দাঁড়ায় আর কি। সেই জন্য এই হলো ব্যাপার আর কি। চলুন মন্দিরে যাই, কতটা কি মানে ভিডিও শেয়ার করতে পারি অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। রেডি হয়ে নিয়েছি, গরমে প্রচণ্ড অবস্থা খারাপ, মানে সত্যি কথা কিচ্ছু ইচ্ছে করছিল না। তো এইভাবে জাস্ট একটা কাটানের কুর্তি পরে নিয়েছি, চুলটাকে লম্বা করে বেড়ে নিয়েছি। আর যখন শীতকাল থাকে, আমি গলায় সোনার হারা কানেরটা পরে থাকি। এই যে আমরা মন্দিরের সামনেই চলে এসেছি। বাইকটা এখানে মানে রাখলো আমার হাজব্যান্ড, আর আমি আর ছেলে দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি। তো ওর বাবা ওখানে কেনাকাটাগুলো করবে সামনে, চলুন দেখাচ্ছি, শেয়ার করছি। আর এখানে দেখুন, আমার ছেলে এখানে দেখে খেলনা চাই বলে বায়না শুরু করেছে। যাই হোক, প্রচণ্ড ভিড় আছে, চলুন শেয়ার করছি আপনাদের সাথে ঠাকুরের কিভাবে সাজানো হয়েছে না হয়েছে। আর প্রচণ্ড ভিড় হয় প্রত্যেক
ছাড়া যাবে না খেলনা, কিন্তু দাঁড়াও ড্যাডি আসো। আচ্ছা দেবো, চলো ওইখানে, চলো আগে এদিকে এসো। একটু মুখটাই দেখা যাচ্ছে না। बहुत भीड़ है ना। ঠাকুরের লাড্ডু, ফুলের মালা, তারপর ওই প্রদীপ, ধূপ, সব কিছু আর কি, পান সব কিনছিল ওর বাবা। আমি বলে বলে দিচ্ছিলাম, যেহেতু পুজো টুজোগুলো আমিই তো দিই, ওর বাবা জানে না কোনটা কি লাগে, তোর বাবা কিনছিল। আর আমি বলছিলাম কত লম্বা লাইন পড়েছে দেখুন। তো বাচ্চা আছে সঙ্গে, আর আমাদের পুরোহিতজি অনেকটাই চেনা, তো দেখি ওনাকে রিকোয়েস্ট করে পুজোটা আগে আগে ঢুকতে হওয়া যায়। কারণ রিকু তো দেখছেন সামনে খেলনা খেলনা করেই যাচ্ছে, ওকে আজকা আর যাই হোক, তো আমি লাইনে দাঁড়িয়ে এখানে প্রসাদ নিয়ে নিয়েছি, দুটো কন্টেনারে খিচুড়ি আর একটা তরকারি আর দুটো কলা দিয়েছিল। আর এখানে সবাই বসে বসে ভোগ প্রসাদ খাচ্ছে। আর আমার ছেলেকে দেখুন, যেহেতু ওর বাবা পুজো টুজোটা দিয়ে প্রসাদিটা নিচ্ছে, সেই জন্য ওকে নিয়ে আমি চেয়ারে বসে গেছি। আর ওকে নিয়ে যাবে মন্দিরে, টিপটা দেবে আর কি ঠাকুরের, আর আমাকে ওর বাবাই এসে টিপ করিয়ে দেবে, দেখুন টিপ করিয়ে দেবো। ওদিকে সরে এসো, এখানে ব্যানিনা দিয়েছে, প্রসাদ দিয়েছে, দেখো ব্যানিনা বাবা কেমন করে আমাদের টিপ করিয়েছে। আমাকে কি সুন্দর, বেটুকে দেখি, বেটুকে দেখি। তো মন্দির থেকে এসে ওকে পড়তে বসিয়ে দিলাম। আর আমাদের তো খিচুড়ি প্রসাদ পেয়েছি, একটা পুরো কন্টেনার, দুটো কন্টেনার, তো ওটা আমাদের রাতে ডিনার হয়ে যাবে। আর ও মোমো খাবে বলছিল, তো ওর বাবাকে বলেছিলাম যে তুমি তাহলে ওয়াও মোমো থেকে ওর জন্য মোমো নিয়ে চলে আসবে। তাহলে ও রাত্রে একটু ওয়াও মোমো থেকে মোমোটা খেয়ে নেবে। ওই চিকেন চিজি মোমোটা, চিজি যে মোমোটা হয় সেটা খুব পছন্দ করে। হোয়াট ইজ দিস? হ্যাঁ ঠিক আছে, যে লিখেছে না। এবার এটা বলো, হোয়াট ইজ দিস? এটা কি? ঠিক আছে, খেয়েছে, পিচ খেয়েছে। এবার এটা লুচি, আচ্ছা লিচি, হ্যাঁ আচ্ছা। হোয়াট ইজ দিস? আচ্ছা, হোয়াট ইজ দিস? গুড জব। আচ্ছা ঠিক আছে, হোয়াট ইজ দিস? আচ্ছা কেমন করে খায়? ওয়াটারমেলন। এটা কি? এটা এটা কি? হ্যাঁ ঠাকুর খাবে। এটা কি? আচ্ছা বসে বসে বলো, এটা কি? হোয়াট ইজ দিস? আমি বলবো, বলো। লুচি নয়, লিচি। কাস্টার্ড অ্যাপেল, গুয়াভা, গুয়াভা, মেলন, ওটা কাস্টার্ড অ্যাপেল। এই তো কাস্টার্ড অ্যাপেল। আর এটা কি? হোয়াট ইজ দিস? আচ্ছা আর এটা? এটা পিয়ার কই? পিয়ার হাত দিয়ে দেখি না। না এবার এগুলো কি বলো? ভেজিটেবলস বলো। এটা কি? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগছে প্লিজ দেখার পর একটা লাইক করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।